নমস্কার, অদ্বৈত বেদান্ত দর্শন চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি। এক শিষ্য মহর্ষি রমনকে জিজ্ঞেস করলেন, মহর্ষি, আমি আত্মার কাছে কি করে পৌঁছাব? মহর্ষি রমন উত্তর দিচ্ছেন, আত্মার কাছে পৌঁছানো যায় না। যদি আত্মার কাছে পৌঁছানো যায় তবে তার অর্থ হলো যে আত্মা এখন এই স্থানে নেই, অন্য কোথাও আছে এবং আত্মাকে নতুন করে পাওয়া যায় বা আত্মাকে নতুন করে প্রাপ্ত করা যায়। আর যাকে কোনো স্থানে পাওয়া যায় তাকে আবার হারিয়েও ফেলতে পারি। অর্থাৎ যাকে নতুন করে পাওয়া যায় তার আবার বিনাশ নিশ্চিত, আর যার ধ্বংস বা বিনাশ নিশ্চিত সেই বস্তু প্রাপ্ত হওয়ার উপযুক্তই নয়। এজন্যই আমি বলি যে আত্মার কাছে পৌঁছানো যায় না। তুমিই তো আত্মা, তোমার কাছে তুমি নতুন করে কিভাবে পৌঁছাতে পারো? বাস্তবতা তো এটাই যে তুমি তোমার প্রকৃত স্বরূপকে জানো না। তোমার মনের প্রমাদ হঠাৎ এসে তোমার প্রকৃত স্বরূপকে ঢেকে দেয়। এই প্রমাদ দূর করার জন্যই সমস্ত সাধনার উৎপত্তি হয়েছে। এই প্রমাদ দূর করতে হবে। এই প্রমাদ আসলে মিথ্যা জ্ঞান থেকে জন্ম নেয়। শরীর এবং মনের সঙ্গে আত্মার তাদাত্ম্যতা হলো মিথ্যা জ্ঞান। এই মিথ্যা তাদাত্ম্যতার শেষ হলেই আত্মার প্রকৃত স্বরূপ অবশিষ্ট থেকে যায়। অর্থাৎ আমরা অহংকারকে আত্মা ভেবে ফেলি। অহংকার থেকে আত্মাকে মুক্ত করতে পারলে বা তাদাত্ম্যতা শেষ করতে পারলে তবেই আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা অবগত হতে পারব বা আত্মার কাছে পৌঁছাতে পারব।